বাঘের গর্জন শুনবে বিশ্ব, লড়াই হবে আবার, কাপ আসবে এবার ঘরে স্বপ্ন সবার, ব্যাটে বলে জমবে খেলা, যাব বহুদূর, চারিদিকে বাজবে শুধু বিজয়েরই সুর, জিতবো জিতবো আমরা, জিতবো আমরা। সো অল দ্য বেস্ট টু মাই টিম, যেন আজকে এই জিতবো আমরা করে করে আমরা হচ্ছে গিয়ে আজকের রাউন্ডটাও জিতে যাই। অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে গিয়ে এখানে যতগুলো টিম আছে প্রত্যেকটা টিমের মধ্যে নিজেদের কলিগসরা আছে, বন্ধুবান্ধবরা আছে, আমার অনেক ফ্রেন্ডসরা এখানে খেলছে। তো এই বিষয়টা না এমন না যে ওই টিমে কে বা আমার টিমে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, এই বিষয়টা আমাদের মধ্যে নেই। আমরা সবাই এনজয় করছি, এক এক সময় এক একজনের গ্যালারিতে যাচ্ছি, যার খেলা যখন চলছে সবাই সবাইকে ইন্সপায়ার করছি। সো এটা আমি বলবো যে এটা কমপ্লিটলি একটা টিম ওয়ার্ক এবং একটা গেট টুগেদার। আমাদের সচরাচর তো সবার সাথে এভাবে দেখা হয় না। আমরা যারা মিউজিক্যাল প্রফেশনে আছি তারা মিউজিক নিয়ে থাকি, যারা অভিনয় নিয়ে আছে তারা অভিনয় নিয়ে থাকে। এখন আমাদের আসলে সবাই মিলে সবগুলো তারকারাই একসাথে হয়েছে। সো এই বিষয়টাই আসলে খুব ভালো লাগছে। ওয়েল, আই ডোন্ট নো অ্যাবাউট আদার টিম, বাট আমাদের টিমের মধ্যে সবগুলোই আমি যতটুকু দেখছি সবাই তো মোস্টলি পপুলার্স, লাইক সিয়াম ভাই আছে, মেজেবিন আপু আছে, শরীফুল রাজ ভাই আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পার্থ আছে, পাভেল ভাই আছে, হ্যাঁ, তো রাফসান আছে। তো সবাই তো মোস্ট এভরিবডি এখানে সবাই ইজ রিয়েলি পপুলার। মৌসুমি আপু আছে, মৌসুমি হামিদ আপু। তো মানে এন্ড অফ দ্য ডে যারা মানে এই ধরনের কাজের সাথে জড়িত যারা, তারাই তো খেলবে এবং তারাই খেলছে, তারাই মাঠে আছে। দেখেন, আমি না প্রথমে খুব কনফিউজ ছিলাম যে আসলে কি করব, খেলতে আসবো কি আসবো না, বিকজ হচ্ছে কি আমার একটু কাজের ব্যস্ততাও ছিল। আর যেটা হয় যে অনেক গরম পড়ছে, এই রোদের মধ্যে খেলে আমি একদম কালো হতে চাই না। তাই অনেক চিন্তাভাবনা করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি একদম প্রথম যেদিন ম্যাচ শুরু হলো ওই দিনই আমি মাঠে এসেছি। তো অনেকে কিন্তু জানতেও না যে আমি টিমে আছি নাকি, বাট আমি হঠাৎ করে এসে সবাইকে সারপ্রাইজ করেছি এবং প্রথম দিনই এসেই আমার প্র্যাকটিস শুরু হয়েছে। তো যেহেতু প্রথম দিন আমি এতটা বলিং বা ব্যাটিং প্র্যাকটিস করতে পারিনি, সেক্ষেত্রে প্রথম দিন আমি ফিল্ডিংয়ে নেমেছি। আজকে যদি সুযোগ পাই, এবং আমার কাছে মনে হয় যে আমার টিমে যারা বেস্ট প্লেয়ার্সরা আছে তাদেরই খেলা উচিত, তাদেরই ব্যাটিং বা বলিংয়ে নামা উচিত টিমের স্বার্থে। আমরা যারা আছে আমরা তো হচ্ছে কি সাপোর্ট করবো, আমাদের টিম জিতলে আমরা সবাই জিতবো। তো আমি আমার বেস্ট প্লেয়ারটাকে সামনে এগিয়ে দিতে চাই। যদি সুযোগ আমার বেস্ট প্লেয়ার যদি উইকেট হারিয়ে ফেলে বা সে যদি খেলতে না পারে, তখন আমি গিয়ে খেলবো। আমি আছি সবসময় সবার পিছনে, সো নো প্রবলেম। সবগুলো স্পোর্টসই মোটামুটি ভালো লাগে। আমি ক্রিকেট, ফুটবল, ইভেন আমার সবচেয়ে ফেভারিট স্পোর্টস হচ্ছে ব্যাডমিন্টন। আমি ছোটোবেলায় অনেক খেলতাম। ক্রিকেটটা আমার তেমন বেশি খেলা হয়নি ছোটো থাকতে, বাট ব্যাডমিন্টন অনেক খেলতাম। তো স্পোর্টসের সাথে মোটামুটি আমি আমি এখনো পর্যন্ত যতটুকু জানি প্রবাবলি আমি আজকে ফিল্ডিংয়েই নামবো, কারণ হচ্ছে আমি এখনও ব্যাটিংটা ওভাবে প্র্যাকটিস করিনি। আর প্র্যাকটিস ছাড়া আমি নামতে চাই না, বিকজ এটা আমি বললাম যে আমি বেস্ট প্লেয়ারটাকে সামনে এগিয়ে দিতে চাই, সে খেলুক। সে গানের মানুষ তো গানই গাইছি, মাঝে মাঝে তো একটু খেলতে তুলতে হয়, একটু খেললে স্বাস্থ্যটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। তো এই তো সবার সাথে দেখা হচ্ছে, আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া করছি, গল্প করছি, মজা করছি, একসাথে নাচানাচি করছি। এবং আমাদের টাইটান্স টিমের মধ্যে কিন্তু ঢোলের ব্যবস্থাও করা হয়েছে। তো যখনই আমরা 6 বা 4 মারছি তখনই ঢোল বেজে উঠছে। তো এর চেয়ে বড় সেলিব্রেশন আর কি হতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, গানটা ফাটাফাট নিয়ে আমি বাইরে হয়ে যাই। গানটা তো লাস্ট বার সিসিএল, ওটা বলতে পারেন, বলেন আপনি শুরু করেন। তো লাস্ট ইয়ার সিসিএলে হচ্ছে থিম সংটা আমার করা হয়েছিল এবং এই মাঠেই কিন্তু এটার ভিডিও শুটিং করা হয়েছিল, যেটা ডিরেকশনে পার্থ ছিল। আমি, ব্ল্যাক জ্যাং, টুকু, আমরা 3 জন মিলে হচ্ছে গিয়ে গানটা করেছিলাম। সো ওই গানটা আজকে আমি সবাইকে ডেডিকেট করে গাইতে চাই। ওয়েল, আমাদের যে টিম লিডার আছে রাজ ভাই, নিশ্চয়ই আছে খেলা, আমরা যদি জিততে পারি নিশ্চয়ই উনি আমাদেরকে অবশ্যই ট্রিট দিবে এবং আমি খিচুড়ি খাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।